ছুটির সময়টাতে এসেই কেন ঝগড়া লাগে? অন্য সময় তো ঝগড়া লাগে না। ঠিক বিয়ের দিন, অনুষ্ঠানের দিন, ঈদের দিন, এই সময়গুলোতে কেন ঝগড়া লাগে? সবার মাথা খুব গরম থাকে, অল্পতে রেগে যায়, একজন আরেকজনকে দেখতে পারে না, ছোট ছোট বিষয় নিয়ে তারা ঝগড়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এখন তো ঈদের সময়, আমাদের ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে, সব মানুষ নারীর টানে ঘরে ফিরে যাবে। আমাদের অনেক রোগী আমাদের কাছে হিস্ট্রি শোনায় যে বাড়িতে গেলেই তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং পারিবারিক ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। আসলে এটার কারণ কি? এইটা এখন বর্তমান সময়ে, যেমন ঈদে, কোরবানি ঈদের, রমাদানের পর অনেক মানুষ বাড়িতে ফিরে। অনেক মানুষ বলতে সেটা একদিনে সরকারি সংখ্যা হিসাবে 2.5 কোটি মানুষ একদিনে ঢাকা ছাড়ে। এছাড়া দেশের প্রবাস থেকে, বিদেশ থেকে অনেক ভাই বোন দেশে ফিরে আসে পরিবার সাথে ঈদ করার জন্য। এমন অনেক কেস আছে যারা প্রবাস থেকে ফিরে আসছে পরিবার সাথে ঈদ করার জন্য, কিন্তু ঈদের দিনে তাকে আবার টিকিট কেটে চলে যেতে হয়েছিল পারিবারিক ঝগড়ার কারণে। এটা কেন হয়? স্বাভাবিকভাবে পারিবারিক ঝগড়া কলহ হইতে পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু পারিবারিক ঝগড়া ঝামেলা হওয়া সেটা স্বাভাবিক, কিন্তু সেটা তখন অস্বাভাবিক হয়ে যায় যে আপনি যখন স্পেশাল ডেতে আসছেন, একদম হলিডে টাইম, এই সময়টাতে এসে, ছুটির সময়টাতে এসেই কেন ঝগড়া লাগে? অন্য সময় তো ঝগড়া লাগে না। ঠিক বিয়ের দিন, অনুষ্ঠানের দিন, ঈদের দিন, এই সময়গুলোতে কেন ঝগড়া লাগে? মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দিন হলো ঈদ, 2 ঈদ। এটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য উদযাপনের জন্য নির্ধারণ করেছে। সে উদযাপন যেন করতে না পারে, স্বাভাবিকভাবে শয়তান চেষ্টা করবে বাধা দেওয়ার জন্য। শয়তান বাধা দিবে এবং শয়তান তার চেষ্টায় সফল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এটা একটা সাধারণ বিষয়। আরেকটা বিষয় আমরা দেখতে পাই, যাদের বাড়িতে, যাদের পরিবারে জিন জাদু কেন্দ্রিক সমস্যা আছে, জিন সমস্যা যেমন হতে পারে পরিবারে কারো কোনো সদস্যের জিনের সমস্যা আছে, আবার এমন হয় যে ওই বাড়িতে জিনের সমস্যা আছে পারিবারিক সূত্রে। যেমন আমরা হুবালের পূজারীর কেস আমরা দেখেছিলাম, একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করতে চাচ্ছিল একটা জিন। সেম আরেকটা সমস্যা হয় যে আপনার পরিবারকে নষ্ট করার জন্য পারিবারিক শত্রুতার সূত্র ধরে জাদু করে। তো এগুলোর কারণে যখন স্পেশাল সময়টা আসে, ঈদের সময় হোক, যে কোনো ঈদ উদযাপন বা অনুষ্ঠান হোক, যে কোনো অকেশনে এই সমস্যাগুলো প্রকাশ পায় যে সবার মাথা খুব গরম থাকে, অল্পতে রেগে যায়, একজন আরেকজনকে দেখতে পারে না, ছোট ছোট বিষয় নিয়ে তারা ঝগড়া করে। সামান্য ডিম ভেজে দিবে তার বাচ্চাকে, সন্তানকে, এটা নিয়ে ভাবির সাথে ঝগড়া লেগে যায় এখানে গিয়ে। এই সমস্যাটা প্রত্যেকটা পরিবারেই মোটামুটি হয়। আমাদের কেস যদি আমরা দেখি, আমাদের একটা কেস যে ওনার পরিবারের সামান্য একটা বিষয় ছিল, ওনার বাচ্চাকে ডিম ভেজে দেওয়ার জন্য ভাবিকে বলেছিলেন। তো এটাকে কেন্দ্র করে, দিতে লেট হচ্ছিল, এটাকে কেন্দ্র করে বাসায় ভাঙচুর হয়ে ওই দিনে, ঈদের দিন ওনারা সন্ধ্যায় ঢাকা ফিরে আসছেন। পরবর্তীতে উনি আফসোস করে বললেন, আসলে আমি এটা কেন করলাম। সূত্র খুবই ছোট। পরবর্তীতে উনি ওই দিনে আমাদেরকে নক করেছিলেন, নক করে তারপর বললেন, এটা আমি কেন করলাম, আমি নিজেই বুঝতেছি না এটা আমি কেন করেছি। এখন আমার আফসোস হচ্ছে ঢাকায় আসার পর। বাড়িতে যাওয়ার পর আমার শরীরটা খারাপ হয়ে যায়, শরীর ভার লাগে, মাথা ব্যথা করে, আমার সব কিছু অসহ্য লাগছিল। ঢাকায় আসার পর দেখছি যে পরিবর্তন, সম্পূর্ণ চেঞ্জ। তখন আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম, আপনি বাড়িতে যান, আবার বাড়িতে যান, আপনার যেহেতু 7 দিন ছুটি আছে, বাড়িতে যান। গিয়ে পরবর্তীতে উনি বাড়িতে গেল, পরিবারের সবাইকে বললো যে আমি আসলে ভুল করেছি, সরি ফিল করলো, এবং সবাই ওনাকে খুশি হয়েছে উনি বাড়িতে যাওয়ার পর। তারপর উনি জাদু নষ্ট করলেন, বাড়িতে পানি ছিটালেন। আমরা যে জাদু নষ্টের যে পদ্ধতি দিই, সেই জাদু নষ্টের পদ্ধতিতে উনি বাড়িতে পানি ছিটালেন। পানি ছিটানোর পর আলহামদুলিল্লাহ ওনারা যেটা ফেস করতো, যে শরীর খারাপ লাগা, ভারী লাগা, মাথা ব্যথা করা, ওটাও কমে গেছে। 7 দিন পর উনি সুন্দরভাবে ঘরে ফিরে আসছেন। এরকম আরও কিছু কেস আছে যেটা আমরা গত 2 বছর ধরে সার্ভে করে দেখেছি। গত 2 বছরে আমরা ঈদে কিন্তু পোস্ট করি সুকুন লাইফ থেকে। তো সুকুন লাইফ থেকে পোস্ট করে আমরা দেখেছি, আমাদের যারা পুরাতন পেশেন্ট ছিল, যারা রেগুলার রুকিয়া করে তারা, এবং যারা আমাদের সুকুন লাইফের যে আমরা একটা রুকিয়া চ্যালেঞ্জ দিয়েছিলাম রমাদানে, সে চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিল। এবং রমাদানের সময়টাতে আমরা যে রুকিয়ার ব্যাপারে গুরুত্ব দিই, সে সময়টাতে তারা গুরুত্ব দিয়ে রুকিয়া করেছিল। কোরবানি ঈদের আগে যে আমরা রুকিয়ার ব্যাপারে গুরুত্ব দিই, সে গুরুত্ব দিয়ে ঈদের আগে রুকিয়া করেছিল। আলহামদুলিল্লাহ তাদের তেমন কোনো সমস্যা হয়নি। আমি কমেন্ট অনেকগুলো বলতে পারবো যারা, এবং আমার পার্সোনাল মেসেজ আছে, গ্রুপে মেসেজ আছে, যারা অনেকে বলেছিল যে আলহামদুলিল্লাহ অনেক বছর পর আমার
বুঝের পর থেকে, একটা মেয়ের বুঝ 10 বছর, 15 বছর, 20 বছর বুঝের বয়স থেকে এই ফার্স্ট একটা ঈদ আমরা ঝগড়া ছাড়া কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এই পারিবারিকভাবে আমরা হোম সার্ভিস দিয়েছিলাম, রুকিয়া করিয়েছিলাম। ওই পরিবারগুলো আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে খুব ভালো ছিল, অর্থাৎ যারা এই বিষয়ে আগে থেকে প্রোটেকশন নিয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো ছিল, খুব ভালো ছিল। আর হলো যে কোরবানি ঈদে যেটা হয়, গরু খেতে পারে না, গরু খেলে অ্যালার্জি হয়, এটা একটা সমস্যা। আবার একটা সমস্যা হলো যে কোরবানি ঈদে অনেকে অসুস্থ হয়ে যায়, যারা হিন্দু এই কেন্দ্রিক জিনে আক্রান্ত থাকে। তো এই জিনের সমস্যাটার কারণে তারা গরু খেতে পারে না, গরু খেলে অসুস্থ হয়ে যায়, খুব অবস্থা খারাপ থাকে, তখন অসহ্য রকম ঝামেলা করে। আলহামদুলিল্লাহ ঈদের আগে থেকে আমরা ডিটক্সের পরামর্শ দিয়েছি। ডিটক্স করার পর তারা ঈদে সম্পূর্ণ ভালোভাবে গরু খেয়েও অ্যালার্জি হয়নি, এবং তাদের যে অসুস্থ হয়ে যাওয়া, অস্বস্তি লাগা, সেটাও হয়নি। অর্থাৎ আগে থেকেই কেউ যদি নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করে এবং নিজে বুঝতে পারে যে আমার পারিবারিক সমস্যা আছে, পারিবারিক জিন জাদু সমস্যা আছে, লক্ষণগুলো মিলিয়ে দেখে এবং তার পার্সোনাল লাইফের সাথে সমস্যাগুলো মিলিয়ে দেখে, গত 10 বছর, 15 বছর, 5 বছর ঈদে তার কি সমস্যা হয়েছে, তার পরিবারে কি সমস্যা হয়েছে, সেগুলো মনে করে এখন থেকে সে যদি প্রস্তুতি নেয়, প্রতি ঈদের আগে যদি সে প্রস্তুতি নেয় এবং সে ঈদের দিনও যদি প্রস্তুতি নেয়, তাহলে ইনশাআল্লাহ সে এই আনন্দে কাটাতে পারবে। ঈদ আমাদের মুমিনের জীবনে, মুসলমানদের জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়, খুব গুরুত্বপূর্ণ একটি জীবনের অংশ। আমাদের নিজেদেরকে খুশি রাখতে, আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রাখতে, পারিবারিক বন্ধন ঠিক রাখতে দুটি ঈদ দিয়েছেন। এই দুটি উদযাপনের দিন আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে উদযাপন করা উচিত এবং খুব গুরুত্বের সাথে উদযাপন করা উচিত। উদযাপনের জন্য যাদের সমস্যা আছে তাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকল রোগীকে, আমাদেরকে সবাইকে সুন্দরভাবে ঈদ উদযাপন করা তৌফিক দিন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।